ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে সবুজে ঘেরা, ওখানেই আমাদের মা থাকেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আমাদের বাপের বাড়ির দেওয়ানিয়া গ্রামের জাগ্রত মা বসন্ত গৌরী মায়ের কাহিনী তোমাদের কাছে তুলে ধরব। আমাদের মা কিন্তু খুবই জাগ্রত। আমরা ছোট থেকে যেমন আমাদের জন্মদাত্রী মাকে ভালোবাসি, ঠিক ততটাই ভালোবাসি আমাদের এই মাকে। এই মা কিন্তু আমাদের আরেক মা, যিনি আমাদের সব রকম বিপদে আপদে আমাদের সব সময় রক্ষা করে থাকেন। আমাদের এখানে দেওয়ানিয়া, পাশে নতুন গ্রাম, তার পাশে ধামাচিয়া, এই তিনটে গ্রামের মানুষ যে কোনো বিপদে আপদে সব সময় এই মাকে ডাকেন, আর এই মা কিন্তু সব সময় সব বিপদ থেকে তার সন্তানদের রক্ষা করেন। যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন তো, ওই দূরে কিন্তু মায়ের আবাস, ওখানেই মা থাকেন। সারা বছরই মায়ের পুজো হয়, প্রতি শনি মঙ্গলবারে অনেক ভক্তেরা আসেন, আর তাছাড়াও নিত্য সেবা হয়ই। ব্রাহ্মণ কোনো ভক্ত আসুক না আসুক, শনি মঙ্গলবারে তো প্রচুর ভক্ত আসে, আর তাছাড়াও বাকি দিনগুলোও কিন্তু ব্রাহ্মণ এসে মায়ের সেবা দিয়ে যায়। আর প্রতি শনি মঙ্গলবারে প্রচুর প্রচুর ভক্ত এখানে আমাদের মায়ের কাছে আসে পুজো দিতে, তার নিজের মনোবাঞ্ছা, নিজের সব সুখ দুঃখের কথা মাকে জানাতে। আমাদের মায়ের দুবার পুজো হয় খুবই ধুম করে। সেটা হলো এই যে আমাদের মায়ের পুজো, যেটাকে বলছি ফাল্গুন মাসে মঙ্গলবারে হয়। এটা তিথি অনুসারে হয়, সাধারণত তৃতীয় মঙ্গলবারেই হয় বেশিরভাগ সময়, আবার তিথি অনুসারে অনেক সময় চেঞ্জও হয়। তো এখানে কিন্তু আগের দিন থেকেই বহু মানুষ ধাত্রী গ্রামে গঙ্গা স্নান করে বাঁকে করে জল নিয়ে আসে মায়ের মাথায়, সকাল থেকে মায়ের মাথায় জল ঢালে। ধাত্রী গ্রাম থেকে পায়ে হেঁটে কিন্তু আসে তারা, এখান থেকে কিন্তু মানে অনেকটা দূর, কিন্তু সব ভক্তেরা পায়ে হেঁটে এসে বাঁকে করে মায়েকে মানে মায়ের মাথায় জল ঢালে। এটা হলো মানসিকের পুজো। এখানে মায়ের কাছে যে যা মানসিক করে সব এই সময় কিন্তু মায়ের কাছে দেওয়া হয়। যে যা মানসিক করে সে ফল পায়, বা যাই হোক যাই কিছু, সব কিছু কিন্তু এই সময় দেওয়া হয়। প্রচুর প্রচুর মানুষ এখানে ডন্ডি খাটে। ভোর মোটামুটি 6টা থেকে ডন্ডি খাটা আরম্ভ হয়, 12টা পর্যন্ত প্রায় ডন্ডি খাটা, ধুনো পোড়ানো, মানে আর যা মানসিক এই সময় মাকে দেওয়া হয়। আবার বলিও হয়, এখানে অনেক ছাগল বলি হয়। আর একবার পুজো হয় আষাঢ় মাসে, আষাঢ় নবমী পুজো। সেই সময়ে মায়ের যে আসল মূর্তি আমাদের গ্রামের ভিতরে রাখা থাকে, সেটা কিন্তু দুর্গা মূর্তি। তো সেটা চতুর্দোলায় মাকে বসিয়ে, শুধু মা থাকে না, একজন অবিবাহিত ব্রাহ্মণও সেই চতুর্দোলায় বসে থাকেন এবং মাকে কোলে করে নিয়ে থাকেন, এবং প্রচুর ভক্তেরা সেই চতুর্দোলা পুরো গ্রাম ঘুরে নিয়ে বেড়ায়। শুধু আমাদের গ্রাম না, পাশের গ্রামেও যায়, পুরো গ্রামটা ওই চতুর্দোলা নিয়ে কিন্তু ভক্তেরা মাকে নিয়ে ঘুরে বেড়ায়। এই সময় প্রচুর বলি এই সময়েও হয়, এবং প্রচুর আত্মীয় স্বজন বাড়িতে আসে। আর এটা তোমাদেরকে তো আমি মানে মায়ের কাছে গিয়ে দেখাতে পারছি না, এতটাই ভিড় হয়েছিল যে আমি না ভেতরে ঢুকতে পারিনি। আর আসলে কি বলুন তো, আমি না পুজোর দিন এসেছিলাম বাপের বাড়ি, মানে পুজোর দিন 11টা নাগাদ আমি বাপের বাড়িতে পৌঁছেছিলাম। তো তারপরে আবার বাচ্চাদের খাইয়ে সবাইকে নিয়ে রেডি হয়ে আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, তো যার কারণে আমি সময়ে যেহেতু আসতে পারিনি। তো দেখো এখানটা কি সুন্দর লাগছে, মানে পুরো সবুজ, আর মানুষগুলো যখন এখান দিয়ে আসছে দেখো কি সুন্দর লাগছে, তাই না? ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে, মানে আমি তো না মানে ভিডিও না করে থাকতে পারিনি। আচ্ছা যাই হোক, আমি যেটা বলছিলাম, আর যেহেতু আসতে দেরি হয়েছিল, এখানে অলরেডি মানে প্রচুর মানুষ সবাই পুজো দিয়ে ভিড় হয়ে গিয়েছিল, আমি ভেতরে ঢুকতে পারিনি এবং ঢুকে তোমাদেরকে দেখাতে পারলাম না মাকে। যাই হোক, আমি তোমাদের পরে দেখিয়ে দেব আবার।
আমাদের গ্রাম ঢুকতেই কিন্তু মায়ের স্থাপনা করা আছে, মানে গ্রামে ঢোকার আগেই। তারপর আমরা বাড়ি ফিরে দেখো এদিন কিন্তু আমাদের না রান্না করতে নেই জানো, এদিন আমাদের মানে আগের দিন রান্না করে রাখা খাবার খেতে হয়, মানে সেদিন মায়ের পুজো না হওয়া পর্যন্ত রান্না বসাতে নেই। তাই আমরা আগের দিনের মানে তৈরি করা ভাতই খেয়েছিলাম। আর এটা দেখো পুজোর দিন বিকেলে হরিনাম নিয়ে বের হয়, তো হরিনাম যারা নিয়ে বের হয় তাদের পায়ে হলুদ গোলা জল ঢেলে দিতে হয় এবং গুড়ের পাটালি দিয়ে পুজোটা মানে তাদেরকে দিতে হয়, এটাই নিয়ম। বিকেলে এটা করা হয়, এভাবেই পুজোর দিনটা চলে যায়। তারপরে দেখো পুজোর রাত্রে রান্নাতে বসে পড়েছি। আমার মায়ের শরীরটা একটু খারাপ ছিল, ঠান্ডা লেগেছিলো, তো তাই রান্নাটা আমিই করছিলাম। তো বেশি লোকজন কাউকে কিছু বলা হয়নি, কারণ আমার মা অসুস্থ ছিলেন, তার জন্য শুধু আমরা বোনেরাই এসেছিলাম। তো এখানে ডাঁটা আলু পোস্ত হচ্ছে, আর বেশি কিছু করব না রাত্রে, শুধু তো আমরাই। তো ডাঁটা আলু পোস্ত আর হবে মাটন, এটা আমার বোন। আর আমি এবারে পুজোতে থাকতেও পারিনি, মানে পুজোর দিন তোমাদের তো বললাম পুজোর দিন গিয়েছিলাম, আবার তার পরের দিনই বিকেলে আমাকে চলে আসতে হয়েছিল গো। তো দেখো এগুলো সব কাটা রয়েছে, আলু টমেটো পেঁয়াজ মাটনের জন্য, আর এখানে সবজি সব কাটা এখনও চলছে। তো যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি আরেকটু ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো। ওকে, সবাই ভালো থেকো।